আসসালামু আলাইকুম। ইন আউট এ সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে রিপোর্ট ম্যানেজ করবেন। রিপোর্ট ম্যানেজ করার জন্য প্রথমত আপনাকে ইন আউট এর ড্যাশবোর্ড থেকে আ রিপোর্ট যে মেনুটা আছে সেখানে ক্লিক করতে হবে। রিপোর্ট মেনুতে ক্লিক করার পরে আপনি এখানে বেশ কিছু রিপোর্ট দেখতে পারবেন, যেমন অল সামারি, ইন্ডিভিজুয়াল সামারি, অ্যাসেটস রিপোর্ট, অল এমপ্লয়ি রিপোর্ট, রিলেট আর্লি, ব্রেক টাইম রিপোর্ট, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন। তো আমরা এখান থেকে অল সামারিতে যদি ক্লিক করি, তাহলে অল সামারিতে ক্লিক করলে একজন ইউজারের বা একজন এমপ্লয়ের সামারি আমরা এখান থেকে দেখতে পারবো। এমপ্লয়ের ইনফরমেশনগুলো এখানে দেখানো হবে আর কি, অনলি এমপ্লয় সামারিজ হিসেবে। যেমন এখানে জাহিদ হাসান তুহিন, তার যেই রিপোর্টগুলো আছে সেখানে এগুলো দেখা যাবে। সেখান থেকে তার নাম, তার ইমেল অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, জয়নিং ডেট, সে রেগুলার নাকি ফুল টাইম, জেন্ডার কি, তার মেরিটাল স্ট্যাটাস কি, সে ইনফরমেশনগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এবং আমরা চাইলে এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমরা এই তথ্যগুলোকে এক্সপোর্ট করে নিতে পারবো। এক্সপোর্ট করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, এক্সপোর্ট বাটনে ক্লিক করার পরে এক্সপোর্ট পিডিএফ বাটনে ক্লিক করতে হবে। এক্সপোর্ট পিডিএফ বাটনে ক্লিক করার পর আমাদের এটাকে আমরা পোর্টেড ভাবে চাচ্ছি, মানে এ4 সাইজে লম্বা 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 এ4 সাইজে আমরা এটাকে চাচ্ছি নাকি ল্যান্ডস্কেপ ভাবে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। আমরা এখান থেকে যদি পোর্ট্রেট করে দিই, তাহলে আমাদের যে পেজ এ4 পেজ হোয়াইট হাইট ভার্সন এটা প্রিন্ট হবে, এবং এখানে যদি আমি ল্যান্ডস্কেপ করে দিই, এটা হরিজন্টাল ভাবে এটা প্রিন্ট হবে। আমি এখান থেকে যে কলামগুলো আছে, যেমন এমপ্লয় আইডি, ওয়ার্ক ইমেল, ওয়ার্ক নাম্বার, জেন্ডার এবং মেরিটাল স্ট্যাটাস, এটা বাই ডিফল্ট সিলেক্টেড আছে। আমি এখান থেকে চাইলে আরও কলাম এখান থেকে যুক্ত করতে পারি, যেমন জয়নিং ডেট, এমপ্লয় টাইপ, বার্থ ডেট, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, এনআইডি। আমি এখান থেকে যে যে ইনফরমেশনগুলো আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই কলামগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আপনার এমপ্লয়ের যে ইনফরমেশন বা এমপ্লয়িজের রিপোর্টটা, সেটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন পরবর্তী সময়ে। এবার আপনি কিভাবে আপনার যে রিপোর্টে যদি আমরা আরেকবার যাই, রিপোর্টের ভেতরে অল এমপ্লয়িজ রিপোর্ট বা অ্যাটেন্ডেন্স রিপোর্ট যেটা আছে, সেটার ভেতরে আমরা যদি অল এমপ্লয়িজে যাই, তাহলে আপনি এখান থেকে এমপ্লয়িজ যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট সেটা আমি এখান থেকে পাবো। যেমন হচ্ছে তার এমপ্লয়ি নাম্বার জাহিদ হাসান তুহিন, ওয়ার্কিং আওয়ার্স 128, মানে 1 তারিখ থেকে এখন পর্যন্ত যত তারিখ, 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 128 ঘন্টা। আমাদের অফিস 8 ঘন্টা করে হলে 128 ঘন্টা হবে। এবং সেই 128 ঘন্টার ভেতরে কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন অ্যাবসেন্ট ছিল, লিভ কতদিন নিয়েছিল, কনজিউম ব্রেক মানে সে ব্রেকে যে কতক্ষণ সময় কাটাইছে, সে কত ঘন্টা কাজ করেছে, তার ওভারটাইম কি, তার লেট কাউন্ট কেমন, এবং তার আর্লি এক্সিট কেমন, সেটা আমি এখান থেকে দেখতে পারবো। এবং অ্যাভারেজ আমি যে ওয়ার্ক আওয়ার, সেটা আমি এখান থেকে দেখতে পারবো। ইভেন আমি এখান থেকে চাইলে এই ইনফরমেশনগুলোকেও আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করার জন্য এখানে আবার এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখান থেকে যে ইনফরমেশনগুলো চাচ্ছি সেই ইনফরমেশনগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেন আমি এক্সপোর্ট করতে পারবো। যেমন আমি এখানে যদি এমপ্লয়ি আইডি নেই, তার ফুল নেম নেই, তার ডেজিগনেশন নেই, তার ওয়ার্কিং আওয়ার নেই, তার প্রেজেন্ট নেই, অ্যাবসেন্ট নেই, এবং সে লেট চেক ইন কখন করছে, আর্লি চেক আউট কখন করছে, এই ইনফরমেশনগুলো আমার লাগবে। আমি জাস্ট এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, যাতে করে আমার যে ইনফরমেশনগুলো সেটা সঠিকভাবে দেখা যায়। এখন আমি এখান থেকে যদি এক্সপোর্ট বাটনে ক্লিক করি, আমি এখান থেকে পিডিএফ বা ইয়ে করতে পারি। আমি এক্সপোর্ট বাটনে যদি ক্লিক করি, তাহলে আমার যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো একটা পেজে ওপেন হবে, এবং এখান থেকে চাইলে আমি পরবর্তীতে এই ইনফরমেশনগুলোকে প্রিন্ট করে নিতে পারবো। যেমন দেখেন, আমি যে যে ইনফরমেশনগুলো সিলেক্ট করছিলাম, এমপ্লয় আইডি, ফুল নেম, ডেজিগনেশন, ওয়ার্কিং আওয়ার্স, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লেট চেক ইন, আর্লি চেক আউট, এই ইনফরমেশনগুলো আমি চেয়েছিলাম। সেই ইনফরমেশনগুলো আমার এখানে সামারি আকারে দেখাচ্ছে, এবং এখন আমি এগুলোকে প্রিন্ট করেও নিতে পারবো। আচ্ছা, এইভাবে আমরা রিপোর্ট ম্যানেজমেন্ট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এর ভেতর আরও রিপোর্ট ম্যানেজমেন্ট আছে, এর ভেতর আরও রিপোর্ট আছে যেগুলো আপনি একটু দেখলেই বুঝতে পারবেন আর কি। তো এই পর্যন্তই, ধন্যবাদ।